টানা দরপতন চলছে শেয়ার বাজারে। এক মাসেই প্রায় 23,000 কোটি টাকা মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর প্রতিবাদে বুধবার বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় মানহীন আইপিও অনুমোদন এবং কারসাজি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকার সমালোচনা করেন তারা। তৃষ্ণা হোমরায়ের প্রতিবেদন। ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি ব্রোকারেজ হাউজে এভাবেই পড়েছিল সারি সারি খালি চেয়ার। শেয়ার বাজারে টানা দরপতনে পুঁজি হারিয়ে এখন আর শেয়ার কেনাবেচার জন্য এখানে ভিড় করেন না কেউ। গেল ৩ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX হারিয়েছে ৭০৮ পয়েন্ট, আর লেনদেন নেমেছে ৩০০ কোটিতে। এ অবস্থায় বুধবারও দরপতনের প্রতিবাদে বিক্ষোভে নামেন বিনিয়োগকারীরা। এ সময় তারা বিএসসিসির পুনর্গঠন, বাজেট কোম্পানি ও প্লেসমেন্ট শেয়ারের অবৈধ লেনদেন বন্ধ সহ নানা দাবি জানান। বিনিয়োগকারীদেরকে সর্বশান্ত করার পিছনে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদ জড়িত। আপনার অযাচিত আইপি দেওয়া বন্ধ করুন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দরপতনের কারণে বিনিয়োগকারীদের আস্থা প্রায় তলানিতে ঠেকেছে। এ অবস্থার জন্য মানহীন কোম্পানির আইপিও অনুমোদন, কোম্পানিগুলোর বোনাস শেয়ার লভ্যাংশ দেয়া, তারল্য সংকট সহ নানা কারণকে দায়ী করেন তারা। একদিকে তারল্য সংকট অর্থাৎ ডিমান্ড নাই, আর আরেকদিকে হচ্ছে সাপ্লাই সাইডটা অনেক বেশি। আমাদের নতুন নতুন শেয়ার আসছে, নতুন শেয়ার বাজারে আসতে হবে, কিন্তু এগুলো হচ্ছে মানসম্মত হতে হবে। আপনি দেখেন যে জিপি যখন এসেছিল, যমুনা ওয়েল যখন এসেছিল, তখন কিন্তু তারা সঙ্গে করে বিনিয়োগকারী এনেছিল। আর এখন যে কিছু কোম্পানির কথা যদি বলি, আমি গত কয়েক বছরে ওরা সঙ্গে করে কিন্তু বিনিয়োগকারী আনতে ব্যর্থ হয়েছে, বরঞ্চ যেই দামে এসেছিল ইস্যু প্রাইসের নিচে চলে গেছে। বিএসসিসির সাবেক এক চেয়ারম্যান বলছেন, বাজার স্থিতিশীলতায় সবার আগে নিয়ন্ত্রক সংস্থার প্রতি মানুষের আস্থা ফেরানো দরকার। সে সাথে কারসাজি রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাঁর। অন্যান্য জায়গায় বাজার করতে নামে অর্থনৈতিক কারণে, আমাদের এখানে বিভিন্ন ধরনের গুজবের কারণে এখানে প্রবলেম। এই সমস্ত জিনিসে বিনিয়োগকারীদেরকে সাবধান হতে হবে। হঠাৎ করে দাম বাড়লে আমরা সবাই রাখিয়ে পড়লাম কেনার জন্য, আর দাম পড়ে যাচ্ছে, সবাই বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে গেলাম, এটাই প্রবলেম। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ২০ পয়েন্ট কমে যায়, লেনদেন হয় ৩৩২ কোটি টাকা। তৃষ্ণা হোমরায়, ৭১, ঢাকা।